প্রত্যেকটা সময় নিজের মৃত্যুকে স্মরণ করো। ভাই বুজুর্গ দোস্ত, জালসায় আসবো, দিনের মাহফিলে আসবো, কবরের কথা ভাববো না, এতটুকু দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে না। জালসা এই নিয়ে তো শুনবো যে যেন শুনতে মজা লাগে। মুসলমানদের উপর দুর্দিন এজন্য আসে না, মুসলমানদের উপর দুর্দিন এজন্য আসে না, আমার আপনার নেচার, আমার আপনার চরিত্র এটাই কি করেছে আমাকে আপনাকে এই এই জায়গায় নিয়ে এসেছে। মহতরম ভাই বুজুর্গ দোস্ত, নচেত এখানে লোকে কি হতো না, জায়গা হতো না এতক্ষণ, যেখানে দিনের কথা হবে, বাইরে থেকে উলামারা এসেছেন, আমরা শুনবো। ভাই বুজুর্গ দোস্ত, এর জন্য আমার আপনার কর্তব্য হবে প্রত্যেকটা মুহূর্ত নিজের মৃত্যুকে স্মরণ করা। আমরা দেখছি না আমার থেকে কম বয়সী মানুষ কত দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ পাক তাবারক তাআলা আসার একটা সিরিয়াল নির্ধারণ করেছেন যে প্রথমে দাদু আসবে, তারপরে বাপ আসবে, তারপরে কি হবে, তার ছেলে আসবে, কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নির্ধারণ করেনি। কেউ বলতে পারবে না যে দাদুর আগে পুঁতা যাবে না। ভাই বুজুর্গ দোস্ত, এর জন্য একটা বুজুর্গের ঘটনাই দেখছিলাম যে মৃত্যু কেমন জিনিস, কতটা আল্লাহ পাক তাবারক তাআলা কি করেছেন, মৃত্যুকে কিভাবে নির্ধারণ করেছেন, ফেরেশতাদেরকে কি হুকুম দেওয়া হয়েছে। একজন বুজুর্গ তার খাদিমদেরকে নিয়ে কি করেছেন, একটা মজলিসে বসে আছেন, আর বসে থাকতে থাকতে হঠাৎ করে একজন এলো, আর এসে কি হলো, মজলিসে ঢুকলো, আর ঢোকার পরে কিছুক্ষণ একটা যুবক ছেলে, অল্প বয়সী একটা ছেলে ছিল, তার দিকে কিছুক্ষণ গড় গড় করে কি হলো, তাকালো, আর তাকালোর পর সে মজলিস ছেড়ে কি হলো, চলে গেল। মজলিস যখন শেষ হলো তো তখন সেই বুজুর্গকে জিজ্ঞাসা করছে, তো যখন মজলিস শেষ হয়ে গেল, সেই জোয়ান ছেলেটা যার দিকে তাকালো সেই অজ্ঞাত পরিচিত একজন মানুষ। তো সে সেই পীর সাহেবকে জিজ্ঞাসা করছেন যে ভাই, একজন মানুষ এখানে এলো আর আমার দিকে শুধুমাত্র তাকালো আর চলে গেল, এর কারণ কি? সেই বুজুর্গ বললেন, উনি হচ্ছেন মালাকুল মউত। তো তখন তিনি শুনে আর করে কি ভয়ে বিভূতি খেয়ে উঠেছে যে তাই তো, এত মানুষ কারোর দিকে তাকালো না, আমার দিকে তাকালো, তাহলে আমার কি মৃত্যুর সময় হয়ে গেছে? সেই বুজুর্গকে বলছেন তিনি যে আপনি কি করেন, আমাকে এখান থেকে বহু দূরে একটা জায়গায় পৌঁছে দেন, আমার যদি মৃত্যুর সময় হয়ে থাকে তো মালাকুল মউত যেন আমাকে খুঁজে না পায়। তো সেই বুজুর্গ বললেন যে বাবা, আমি তো, আমার কোনো কি নেই, মুআজিজা নেই, আমি তো নবী রাসূল নয় যে তোমাকে কি করব, তোমাকে এখান থেকে অন্য জায়গায় পৌঁছে দেবো মিনিটের মধ্যে। তো সেই যুবক ছেলেটা বলছে, হুজুর আপনি হয়তো পারবেন না, কিন্তু যে পারে সে আপনার কথা শুনে। বলে কে? না, আল্লাহ। অতএব আপনি আল্লাহকে বলুন আমাকে যেন একটা বহু দূরে কোনো একটা নির্জন জায়গায় কি করে পৌঁছে দেয়। সেই বুজুর্গ কি করলেন, হাত তুললেন, আল্লাহর হুকুম হলো তাকে সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে কি হলো, সরিয়ে দেওয়া হলো। তারপরে এই পর্যন্ত ঘটনা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে সেই মালাকুল মউতের সঙ্গে একদিন সেই বুজুর্গের দেখা, আর জিজ্ঞাসা করছেন যে আপনি একদিন এসে আমার মজলিসে একটা যুবক ছেলের দিকে তাকালেন, আর তাকানোর পর আপনি কি হলো, এখান থেকে বেরিয়ে চলে গেলেন, এর কারণটা কি ছিল? বলে আপনার মজলিসে একটা ছেলে ছিল, সেই ছেলেটার মৃত্যু আধ ঘন্টার ভিতরে তার মৃত্যু লেখা ছিল, আমি আল্লাহর রেজিস্টারে দেখে এসেছি, এবং আমি যখন দেখতে পেলাম যে ও এখানে রয়েছে, আমি দেখে অবাক হয়ে গেলাম, এ আল্লাহ, এটা আবার কি ঘটনা? এর এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, সেখানে এর মৃত্যু হবে,
আর আধ ঘন্টা সময় আর ও এখানে থাকে কি করে? আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য যেখানে মৃত্যুর কথা লেখা ছিল সেই জায়গায় গিয়ে যখন পৌঁছচ্ছি তো তখন দেখছে বান্দা ওখানে গিয়ে কি হয়েছে, হাজির হয়ে আছে। ভাই বুজুর্গ দোস্ত, তো এর নাম হচ্ছে কি মওত। আল্লাহ কোরআনে বলছেন ইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন। ভাই বুজুর্গ দোস্ত, এর জন্য যখন আমার আপনার জিন্দেগির আমল ভালো হবে, আমার আপনার জিন্দেগি কি হবে, যখন আমার আপনার জিন্দেগি ভালো হবে। মোহতরম ভাই বুজুর্গ দোস্ত, মনে রাখবেন আমার আপনার জন্য আল্লাহ পাক তাবারক তাআলা কোরআনের বহু জায়গাতে, অসংখ্য জায়গাতে আল্লাহ পাক তাবারক তাআলা আমার আপনার জন্য কি করেছেন, খুশখবরি দিয়েছে। আল্লাহ পাক তাবারক তাআলা কোরআনের একটি জায়গায় বলছেন জান্নাতীদের জন্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ভাই বুজুর্গ দোস্ত, সেই দিনের সুসংবাদ, সেটাই হচ্ছে আসল সুসংবাদ। দুনিয়াতে বিরাট কিছু করেনি, দুনিয়াতে বিরাট পয়সাওয়ালা হয়ে যায়, দুনিয়াতে বিরাট বড় নেতা মন্ত্রী হয়ে যায়, দুনিয়াতে বিরাট বড় নামওয়ালা হয়ে যায়। ভাই বুজুর্গ দোস্ত, সমস্ত কিছু বেকারের কোনো দাম আল্লাহর কাছে না। আমার আপনার দুনিয়ার জিন্দেগির আমল যদি ভালো হয়, আল্লাহ পাক তাবারক তাআলা তাদের জন্য খুশখবরি দিচ্ছেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কাল কিয়ামতের দিনে জান্নাতি মানুষদেরকে কি করা হবে, নেককার মানুষদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন সেই জান্নাতের গেটে পৌঁছবে তো তারা জিজ্ঞাসা করবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, তার যারা দারোগা আছে, তার যারা গেটম্যান আছে, যারা গেটকিপার আছে, তারা জিজ্ঞাসা করবে, তারা বলবে, তাদের সালাম ভেজবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর কি হোক, সালামতি বর্ষণ হোক, তিবতুম ফাদখুলুহা খালিদিন, এবং তোমরা হামেশা হামেশের জন্য আবাদান আবাদা চিরতরে তোমরা কি করো, এখানে বসবাস করো। তারা বলবে, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। এটা হবে জান্নাতীদের কথা। আর জান্নাতের সবথেকে বড় বেনিফিট আল্লাহ বলেছে, নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, তারা যা ইচ্ছা তাই করবে। জান্নাতে কোনো বাধ্যবাধকতা থাকবে না। সমস্ত রকম দুনিয়াতে যত রকমের বাধ্যবাধকতা আল্লাহ পাক তাবারক তাআলা আমার আপনার সামনে দিয়েছেন, সমস্ত কিছু উঠে যাবে। ভাই বুজুর্গ দোস্ত, জান্নাতে যে উপঢৌকন, জান্নাতের যে জিনিসগুলো আপনাকে আমাকে দেওয়া হবে, তার টুকরো টুকরো হাদিসে কি করা হয়েছে, বহু জায়গায় বয়ান করা হয়েছে। আপনি শুনলে কি হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ভাই বুজুর্গ দোস্ত, এর জন্য আমার আপনার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমার আপনার কর্তব্য এটাই হবে যে যেটা শুনবো এটা এই নিয়তে শুনি যে আমার দিলের মধ্যে কিছুটা আসর হোক। যেদিন গ্রামের সবাই মিলে আমাকে চার পায়ে করে কবর মুখ করে নিয়ে চলে যাবে, রেখে দিয়ে চলে আসবে, কেউ আমার পাশে থাকবে না, সেই দিনে যেন কাজে লাগে, সেই দিনে যেন কাজে লাগে, সেই সময়ে যেন কোনো উপকার হয়। এই নিয়ত রেখে যখন শুনবো, তখন আল্লাহ পাক তাবারক তাআলা দিল পাল্টানোর মালিক, মুকাল্লিবাল কুলুব হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার দিলের মধ্যে পরিবর্তন দেবেন। আর এই নিয়তে আমি আপনি চলবো এবং এটা সামনে রাখবো যে আমাকে আপনাকে একটা সময় দুনিয়া ছাড়তে হবে। অতএব দুনিয়া ছাড়ার আগে সেই জায়গাটা কিভাবে ভালো হয়, কবরটা কিভাবে ভালো হয়, হাসরটা কিভাবে ভালো হয়,
সেই চিন্তা ভাবনা করে কি করব, দুনিয়াতে চলবো। আমাদের যিনি বিজ্ঞাপিত বক্তা জনাব হযরত মাওলানা কারি ইয়াসিন সাহেব, বাংলা বিখ্যাত বক্তা, আজকে আমাদের এখানে এসেছেন, এর জন্য আমরা ওনার শুকরিয়া আদায় করছি। আমাদের খুবই পরিচিত মানুষ, ওনার আব্বারও বহু নাম ডাক খ্যাতি আল্লাহ পাক তাবারক তাআলা পুরো পশ্চিমবাংলায় দিয়েছেন। যাক, আমাদের দাওয়াতে সাড়া দিয়ে উনি বহু দূর থেকে মেহমান হিসেবে আমাদের কাছে এসেছেন। তার মূল্যবান সময় আমরা নষ্ট করব না। এরপর আমাদের সামনে আমি হযরতকে দাওয়াত দিচ্ছি, তিনি আসবেন এবং তার মূল্যবান কথাবার্তা রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা পাশে বসে যান, ক্যামেরা নিয়ে। এই ছেলেগুলো মজা করছে সত্যি। কতক্ষণ লাগে? মোবাইলে কতক্ষণ লাগে? খেয়ে দিলে ওরাই লাগাই। হ্যাঁ, गाली से क्या ना गाली से बहुत अब्दुल्ला खान को फरहान गया को लाख के देश अल्लाह मोबाइल কালকে ওরা বলেছে ধান সাথে ধান চাইবে ওরা। সামনে